আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়গণ, আমাদের পরিষদীয় লিডার্সগণ এবং সমস্ত বিধায়করা, এসএনটিতে এবং এসএনটির বাইরে যারা রাজ্য সরকারের কর্মচারীগণ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোকে সমর্থন করে আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অবধি টানা 1 ঘন্টা বা তারও একটু বেশি মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছিলেন। একটা কথা এটা সত্য, মানুষ যেখানে হতাশায় গ্রস্ত সেখানে ওনাকে দিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পড়ে আসছি কেন, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেন, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, দি এন্টায়ার ওয়ার্ল্ড 1 ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন। এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, হ্যান্ড হেড এন্ড হার্ট, মানে সবটাই এই 3টি জিনিস যখন একসাথে কাজ করে এটা নাকি আর্ট। গ্রেট। যেখান থেকে উনি সংগ্রহ করেছেন সত্যি একটা শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটায় আমি আলোকপাত করতে চেষ্টা করবো। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি এবং এই ভাষণটা যখন করলাম, I appreciate মহামান্য রাজ্যপাল, he has emphasized on digitization, smart classrooms, drone technology in agriculture, through self-help group, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছে। But as leader of opposition, I would like to bring to light certain crucial points, যে জায়গাটায় সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল বেকার সমস্যা। পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানে সরকারি চাকরি, আই এগ্রি উইথ ইউ। আমিও তো কোনো এক সময় টোটাল ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরি করতাম। There are thousands of qualified engineers, doctors, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে চাকরি করছে। They do not bother about ত্রিপুরা গভর্নমেন্ট জব। কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা আছে যারা বাইরে যেতে পারছেন, যারা নিজেরা বিজনেস করতে পারছেন। সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, ইট ইজ ইয়োর গভর্নমেন্ট, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন আমরা আনি, ইউ ওনলি হ্যাভ কাম আউট উইথ দি নোটিফিকেশন। আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, বাট সামওয়ে ইউ হ্যাভ স্টপড ইট। 1 বছর হয়ে গেছে এই যে এসসি-জিটি ব্যাকারদের কথা অনেকবার আমরা আলোচনা করেছি। ডেট অফ এক্সাম 29 ডিসেম্বর 2022, টেট 2 এবং টেট 1
1 এর পরীক্ষা হয়েছে, ট্যাট 1 30 ডিসেম্বর, রেজাল্ট বের করেছেন আপনারা 17 জুন 2023। কারা কারা কোয়ালিফাইড ইউ হ্যাভ অলরেডি নোটিফাইড। 165 জন ট্যাট 2 এবং ট্যাট 1 এ 194 জন they came out with flying colors। এখন কেন তাদের নিযুক্তি হচ্ছে? I as the leader of the opposition, from all the opposition MLs, my question to the government is, কেন আপনারা রিক্রুটমেন্ট করছেন? 10,303 জন শিক্ষকদের চাকরি যাওয়ার পর it is a fact that প্রতিটি স্কুলে শিক্ষক সংকট রয়েছে। How are you going to make up this vacuum? কি করে এটা fill up করবেন? It is only through the recruitment process। I am so happy that Honorable Chief Minister has come back to the house। একটা জায়গায় RTI এর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে রাজ্যে SCTT ব্যাকারদের সংখ্যা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে। সেখানে তথ্যে বলেছে তারা যে মোর দেন 5,000 পোস্ট আর লাইন ব্যাকে SCTT-দের জন্য। কিন্তু বিধানসভায় গতবার যখন আমি এই প্রশ্নটা করলাম আপনার কাছে, I think you have given the information somewhere 1200 জনের মতো খালি আছে আপনি বলেছেন। আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্যে উঠে আসছে 5,304 ভ্যাকেন্ট পোস্ট। তো সরকার কিভাবে উত্তর দিচ্ছে? I am doubting there also। RTI এর মাধ্যমে সরকার থেকেই আমরা তথ্য নিচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যারাই লিখে দিচ্ছে এই তথ্যগুলো, I don't know what is your base। এটা আমারই প্রশ্ন ছিল। এই জায়গায় রাজ্যের হাজারো বেকারদের প্রশ্ন হলো, তারা জানতে চায় সরকারের কাছে যে আমরা দিল্লি দিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আমরা সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করতে পারবো না। We want to know এই সরকার যারাই শূন্য পদ আছে কবে নাগাদ এটা পূরণ করা হবে। This is what they want to know। আজকে সরকার পক্ষ থেকে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তৃতা করছিলেন বলছেন যে আমরা কি পাইনি। ফাইন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। উনি যাই বলেছেন সরকারের যে কাজ হয়েছে আপনি বলেছেন। একটা জিনিস আমার মনে হলো আজকে আপনার বক্তব্য শুনে, একটা জায়গায় বুঝে আপনি বাদ দিয়ে বক্তব্যটা করেছেন। 2018 সালে বিজেপি যখন সরকারে ছিল, অনেক জায়গায় আমি বক্তৃতা শুনতাম, বলতেন যে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে হবে। আত্মনির্ভর কথার অর্থ কি? আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়েও নিজের রেভিনিউ ইনকাম দিয়ে আমি ত্রিপুরা রাজ্যকে চালাতে চাই। বামেদের কিন্তু আপনারা তখন বামেদের বিরুদ্ধে আপনারা বক্তব্য করেছেন, বলছেন যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলতে চাই। মহামান্য রাজ্যপালের বক্তব্যে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা সেই কথা আমি দেখি। আই ডোন্ট নো ওয়েদার আমি যখন পড়তে গিয়ে কিন্তু বাদ দিয়েছি। আমার মনে আছে সেপ্টেম্বর মাসে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ আওয়ার স্টেট সাংবাদিক সম্মেলন করে উনি একটা আমাদের রাজ্যের অর্থনৈতিক যে স্টেটাস অবস্থা তাকে উনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছে। আমার কাছে যা তথ্য আছে, বামেরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, ঋণের পরিমাণ I am sure it was somewhere 13,000 কোটি টাকার কাছাকাছি। It is something like that। এবং সেই ঋণের পরিমাণ বেড়ে গিয়ে আজকে 21-22 কাছাকাছি চলে গেছে। Around 8,000
রাজ্য ঋণ নিয়েছে। মাই পয়েন্ট ইজ, 2 নম্বর প্রশ্ন, এই ঋণের টাকা দিয়ে আপনারা কি করছেন? 2 নম্বর হলো, যদি আমরা আত্মনির্ভর হতে চাই, আমাদের রেভিনিউ কোথা থেকে আসছে? Where is our revenue? We are paying huge money. এই ঋণ বাবদ রাজ্যকে প্রতি বছর 191 কোটি 66 লক্ষ টাকা দিতে হচ্ছে। সুদ দিতে হচ্ছে আপনার 1373 কোটি টাকা, এবং সব মিলিয়ে দেখা যায় 2365 কোটি টাকা we are only paying towards our loan. তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা, ঋণ নিয়ে যদি, এটা কে বলেছে যে ঋণ নিয়ে কি খাবো, আই ডোন্ট থিঙ্ক এই পলিসিতে আত্মনির্ভর এটা সঠিক নয়। ইউ প্লিজ লুক ব্যাক ইউর ডিসিশন। রাজ্যের বেকারদের যেমন বেহাল অবস্থা, নাও কাম ব্যাক। যে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছেন যে স্বাস্থ্যের পরিষেবার জন্য আপনারা কি কি করেছেন, কিন্তু পত্রিকা খুলে আমি জানি না আপনারা এই পত্রিকার বিরোধিতা করে আপনারা কোনো কিছু বললেননি। 14 তারিখ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় বেরিয়েছে আইজিএম এর চুরের উপদ্রব, 21 দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ। Why is this happening? এবং জিবি হাসপাতালে বেহাল ডায়ালাইসিস পরিষেবা, এটাও 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আপনি এটা উদ্বোধন করেছেন। এই যে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্য 3 নম্বর স্থান দখল করেছে, পুরস্কার পেয়েছে, I think you still have scope to look back যে আমাদের ঘাটতিগুলো কোথায়। না, আরেকটা জিনিস বলছি, এখানে যারা ফিক্সড পেতে চাকরি করছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন, এটা এখনকার কথা, সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পে টিচারদের আসামে কি দেওয়া হচ্ছে, মণিপুরে কি দেওয়া হচ্ছে, নাগাল্যান্ডে তাদের কি দেওয়া হচ্ছে, আমাদের ত্রিপুরায় তারা কি দাবি করেছে আপনাদের? সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে যারা চাকরি করছে তারা চাইছে যে আমাদেরকে ইয়েল দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল বেনিফিট দেওয়া হোক, আমাদেরকে টিএ দেওয়া হোক, আমাদেরকে জিপিএফ দেওয়া হোক। ইউ আর নট ডুইং এনিথিং, আপনারা কিছুই করছেন। অথচ একই দলের সরকার আসামে তারা 1 তারিখ জুলাই 2020, হোয়াট ইজ বিউটিফুল, মানে পেনশনকে বাদ দিয়ে আই ক্যান টেল ইউ এভরিথিং 60 বছর অবধি তারা চাকরি করতে পারবে। আর আমাদের এই রাজ্যের সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কি হচ্ছে? প্রত্যেক বছর তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে। তাতে why I am trying to highlight this problem in the house? একটা লোক যখন তার সিকিউরিটি থাকবে না, তার চাকরির প্রতি তার জন্য সিকিউরিটি থাকবে না, he cannot perform. আমাকে যদি কেউ বলে আপনাকে চিকেন বিরিয়ানি খাও কিন্তু দৌড় মেরে মেরে খেতে হবে, I never can. আসলে যদি 60 বছর অবধি তারা কাজ করতে পারে, চাকরি করতে পারে, why our state government is not declaring till 60 years এই লোকগুলো কাজ করতে পারে? And then আসলে এবার শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে ABC village committee election, can anyone tell in this house? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, আপনার চেয়ারকে উদ্দেশ্য করে আমি আজকে বলেছি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন আমরা সেই জবাব পেতাম। বাট নাও ইউ হ্যাভ কাম ব্যাক, we can ask that question. কেন হচ্ছে না এবিসি ভিলেজ কমিটির ইলেকশন? পিডিএফ ফান্ডের ব্যাপার রয়েছে। এভরি ইলেকশন ইউ আর কন্ডাক্টিং,
problem with ADC village committee election? What is the problem with by-election in the autonomous district council? কেন হবে না? ADC কে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্য চলবে? 2/3 of the area in the state, it falls under ADC area, or 35% people living in ADC area. তাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা এটা কখনোই সম্ভব না। And I am sure, Honorable Minister, Parliamentary Affairs এর যিনি উনি মানবেন এই কথা। আপনি যদিও আমাদের আনিত এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, আপনি বলেছেন এগুলো উইথড্র করেননি। আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন আমি মাত্র 8টা দিয়েছি, আপনি 40টা 46টা রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট আনছেন। And I am sure, as the senior most member in the house, you will appreciate আমাদের মাননীয় বিধায়করা যেভাবে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছেন। এই অ্যামেন্ডমেন্ট গুলো যদি যুক্ত হয় রাজ্যপালের ভাষণে, তখন গিয়ে আপনার এই শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা হবে। Fire service. I appreciate Honorable Chief Minister in the House, যে আপনাদের সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস দপ্তর থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 24 তারিখে 2022 রিক্রুটমেন্ট রেডি হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হয়ে গেছে, বাট নাও দি রিজাল্ট ইজ নট আউট। তাহলে যে আত্মনির্ভর ত্রিপুরা কোন ব্রেকিং সিস্টেম আছে যে আপনারা একটা গতি নিয়ে যাচ্ছিলেন, এটাকে ব্রেক করে নিজেরাই থামিয়ে দিয়েছে। I, as the leader of the opposition, I would request Honorable CM, আপনি এই ব্যাপারগুলো দেখবেন যাতে করে এই বেকাররা চাকরি পায়, যারা বাইরে যেতে পারছে না, যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতে পারছে না, it is thing for them. শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ সরকারের কাছে আরো একটা দৃষ্টি আকর্ষণ করুন। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, what is happening in tribal welfare department? আগে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, জেনারেল কোর্সে যারা পড়াশোনা করতো, they used to get scholarship. রাজস্থানে তাদের পাঠিয়ে হিন্দিতে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হতো। Now everything has to এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার কাছে রিজার্ভেশন পলিসি গুলো দেখে। আজকে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন জেলা কোর্ট এবং হাইকোর্ট গুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, রোস্টার মানা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নাও জানতে পারেন, ইট ইজ নট পসিবল ফর এ ম্যান টু নো এভরিথিং, বাট দিস ইজ দি রাইট টাইম, রাইট অপরচুনিটি আপনার জন্য এই কথাগুলো জানেন। রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে, এসসি দের একটা রিজার্ভেশন থাকবে, এসসি দের রিজার্ভেশন থাকবে। এই রিজার্ভেশন রোস্টার গুলো মানা হচ্ছে না। ইফ ইউ ওয়ান্ট, আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিতে পারি। আপনি দেখুন, একটা এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরি লোকগুলোকে নেওয়া হচ্ছে। এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরি লোকগুলোকে নেওয়া হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর কি করছে? এসসি ওয়েলফেয়ার দপ্তর কি করছে? রিজার্ভেশন অ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার, যদি কোনো পোস্ট রিজার্ভ করতে হয়, ওই কনসার্ন দপ্তরের কনকারেন্স নিয়ে তার অনুমতি নিয়ে তাকে করতে হবে। কার্ড নাই, হাইকোর্ট থেকে শুরু করে আপনার সমস্ত দপ্তরে যদি if you see the figure, you'll find একটা জায়গায় রিজার্ভেশন পলিসি গুলো ফলো করা হচ্ছে। We had several rounds of meeting. আমরা এই ডিসিতে রাজ্য সরকার কিছু কিছু দপ্তর তারা
হস্তান্তর করবে এই গ্যাজেট নোটিফিকেশনের কথা আমরা উল্লেখ করেছি। মাননীয় কৃষি মন্ত্রীর কাছে গিয়ে আমি যখন বললাম যে অন্তত কৃষি দপ্তরের যে সমস্ত পাওয়ার এন্ড ফাংশন এডিসি কে হস্তান্তর করা হয়েছে এগুলো তাদের হাতে তুলে দিই, উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এগুলো উনি করবেন। But where is your government of Tripura নোটিফিকেশন দিয়ে বলেছে যে 9টি দপ্তরে কিভাবে পাওয়ার হস্তান্তর করা হবে, till date you have not done। আপনাদের কি মনে হয় যে শ্রেষ্ঠ ত্রিপুরায় গ্রাম পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব সুখে আছে? আপনারই দপ্তরের কথা বলবো, আপনার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চিঠিগুলো more than 200 letters আপনার দপ্তরের আপনাকেও লিখি, আপনার সচিবদের লিখে থাকি। Believe me, there is 4 replies from your department, not even a single reply and action has। একদিন আপনি আমার সাথে কথা বলেছেন, একজন মহিলা কনস্টেবল যার পরিবারটা শেষ হয়ে যাবে, it is not my interest, ওই পরিবারটা যদি একসাথে থাকতে না পারে the family will be hampered badly বলে আপনাকে একটা চিঠি দিয়েছে। You assured me যে আমি এটা করবো কিনা, আমি বললাম যে করে দিন। till date nothing has happened। More than 200 letters I have written to your various departments। আর একটা কথা বলবো আপনাকে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, বিধানসভায় এমএলএরা কথা বলবেন, পরিষদীয় লিডাররা কথা বলবেন, গ্রুপ লিডাররা কথা বলবেন, প্রতিটি জিনিসের একটা শৃঙ্খলা থাকা দরকার। শ্রেষ্ঠ ত্রিপুরায় যদি আমাদের শৃঙ্খলা না থাকে, একটু বলতে লজ্জা। এসএমই চত্বরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু, সেখানে কি বলবো এটাকে, আপনারা কি বলে ভাবলেন, স্থাপন করবে। সেখানে আই এজ এ লিডার অফ অপোজিশন আমন্ত্রণ না, আমাকে বারবার ফোন করে বলা হচ্ছে আপনি প্রোগ্রামে আসুন। হাউ আই কাম দেয়ার, ইন হোয়াট ক্যাপাসিটি? আরেকজন আসবে এই প্রোগ্রামে, বারবার এই বিধানসভায় আসিনি বলে বিধানসভার সরকার পরিচালনার বিষয়গুলো আমাদের জানলে এরকম কথা। একজন বিধায়ককেও যদি ডাকতে হয় এট ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা লেভেল, নাম প্রকাশ করে তাকে ডাকতে হবে। ইন হোয়াট ক্যাপাসিটি ইনকাম? আমি যদি সেখানে যাই, where will be my sitting arrangement? গভর্নমেন্টের একটা প্রোটোকল থাকে। আমাকে বারবার ফোন করে, আমি বলবো না, নাম বলবো না, কোন এক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন, দাদা আপনি কোথায়? আমি বললাম আমি আছি, একটু ব্যস্ত আছি। বাট আই ওয়াজ নট বিজি এট অল। কি করে আসবো সেখানে? এই যে শিষ্টাচারগুলো এগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন। There is a system for everything। এখন যদি কেউ নাম ছাপানো যদি এতই প্রবলেম হয়, তাহলে কেউ নাম থাকবে না। All dignitaries will be present। নাম না লিখেই যদি করা হয়, I don't know, you take the decision। Thank you so much। আর রাজ্যে ধরুন আরক্ষা দপ্তর কি হচ্ছে, I don't know, 6-7 জন টিএসআর জওয়ানরা এসে আমার সাথে দেখা করেছে, সঙ্গে ওনাদের পরিবারের লোকগুলো ছিল। ওনারা বলছেন যে আমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা। আমি বললাম কি ব্যাপার? বলছে যে আমরাও জানি না, তবে শো কজ যেখানে দিয়েছে বলেছে 5,000 টাকার বেশি টিএসআর জওয়ানরা যদি ব্যাংক থেকে উঠায়, তার জন্য ডিপার্টমেন্টের
যে রিপোর্টিং বক্স তার থেকে পারমিশন নিতে হবে। আমি প্রশ্ন করলাম যে এতগুলো টিএসআর, হাজার হাজার টিএসআর ত্রিপুরাতে ইউফি 5,000 টাকার বেশি টাকা ওঠানোর জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন এরা করছে না। I think all the members will agree. কি করবে? এটা একটা প্রথা চলছে। 5,000 টাকায় একটা ফ্যামিলি চলে। They need to withdraw 15,000, 20,000 if required. All their salary, whatever is left in the bank account. আমাকে বলা হলো যে এই বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আনবে। And I tell you, আমাদের মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যে থাকে, কখনো কখনো এই প্রশ্নগুলো, এই লেটারগুলো আমি যখন লিখি কেন উত্তর পাই না, why I don't get the reply, আমি ভাবি। আমি অনেকের কাছে জানতে চেষ্টা করেছি, অনেকে বলছে যে আসলে মুখ্যমন্ত্রী যদি উনি লেটারগুলো পেতেন উনি 1 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়ে নিতেন। The problem is উনার যে অফিসটার মধ্যে ওএসডিআই নাকি চালাচ্ছে, কি বাজে কথা। আমি মুখ্যমন্ত্রী দপ্তরে 4-5 দিন গেলাম, he made me, he spoke to me, ওএসডি আমার কারা সেখানে বসে গুলো করছে। I don't know। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই লেটারগুলো দপ্তরের কাছে লেখা হচ্ছে, আপনার কাছে লেখা হচ্ছে, কেন এটা হচ্ছে না একটু দেখবেন। শুধু এটা আমার প্রবলেম না, অনেক এমএলএ ওনারা লিখেছেন, ওনার উত্তর পাননি। জুলাই মাসে চিঠি লিখেছে, নো অ্যাকশন। কাজ করবেন কিনা এটা অন্য কথা, বাট ইট ইজ প্রাপ্তি স্বীকার যা আমরা পেয়েছি। বাট আই ক্যান টেল ইউ দেয়ার আর 4-5 মিনিস্টার্স যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি লিখি, they are very prompt, they take action. 100% আমাদের কোথায় সরকার কাজ করবে না এটা আমরাও জানি, but in 70-80% cases the honorable ministers, they have done our work and they will do that work in future also. এটা আমাদের বিশ্বাস। স্যার, আজকে গভর্নর মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে যারা ফিক্স পেতে চাকরি করছে, বিশাল সঙ্গে টেট 1, টেট 2 দিয়ে যারা চাকরিতে ঢুকছে, they have to be permanent active. আপনি নিশ্চয়ই জানবেন যে only 75% স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে, 25% স্যালারি নাকি এটা ডাইভার্ট করে অন্য জায়গায় খরচ করা হচ্ছে। যখন টেট 1 এবং টেট 2 দিয়ে চাকরি দেওয়া হয়, the money is coming from the central government, এবং 100 টাকা যদি এসেই থাকে, why they will get only 75%? এবং আমার মনে আছে, আমি এমএলএও ছিলাম, আমার খুব খুশি হতাম যে বামপন্থীরা চলে গেছে, নতুন একটা সরকার এসেছে ত্রিপুরায়, এটা বিশাল পরিবর্তন আনবে। এখনো সেই আশা নিয়ে আমরা আছি যে আপনারা কাজ করবেন, জনস্বার্থে আমরা যা বলবো, জনহিতে আমরা বলবো আপনারা কাজ করবেন। একজন মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ত্রিপুরায় আমরা সরকারে এসেছি, ফিক্স বলে কোনো শব্দ আর থাকবে না। আই স্টিল রিমেম্বার, আপনারা অনেকেই শুনেছেন, ফিক্স এই শব্দটা আর থাকবে না। নাও মাই কোয়েশ্চন ইজ, এই শব্দ কেন এখনো আছে? Why you can remove it? ফিশারি দপ্তরে অফিসারের কথা না, ক্লাস 4 ক্যাজুয়াল ওয়ার্কার 10 বছর 16 বছর ধরে কাজ করছে, এই সমস্ত লোকের আর পার্মানেন্ট হলো না। People expected ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির নেতৃত্বে দেশের যে সরকার, সাধারণ মানুষের সাথে কাজ করবে, কর্মচারীদের পক্ষে কাজ করবে, এই আশা কিন্তু সবারই আছে। আমার কাছে তথ্য আছে, আমাকে দিয়ে গেছে যে ফিশারি দপ্তরের
এই ছেলেদের যখন ডিআরডব্লিউ করা হলো বা তাদের দিয়ে বৃদ্ধি করা হলো 126 টাকা থেকে somewhere more than 300 rupees যখন বৃদ্ধি করা হলো 30 দিনের জায়গায় 26 দিন দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় নোট করছেন এটা। তাদের বক্তব্য হলো যে আমাদের 30 দিনের জায়গায় 26 দিনের পয়সা কেন দেওয়া হচ্ছে। আর নাম্বার 2, আমরা 8 বছর 10 বছর কাজ করছি, কেন আমাদের এখনো পার্মানেন্ট হলো? These are the question। আর রেগার জন্য মাননীয় পরিষদীয় বিষয় মন্ত্রী যখন বক্তব্য করছিলেন যে রেগার কাজে আপনার একটা সাংবাদিক সম্মেলন আমি দেখেছি যে এত কাজ আপনি তো খুব কায়দা করে বলছেন, আপনার কায়দা খুব ভালো লাগছে। এত কাজ এটা কে করবে? মানে আপনি ভয় পেয়ে গেছেন রীতিমতো যে এত কাজ করার কোনো লেবারই নেই, রেগার শ্রমিকরা কাজে যাচ্ছেন, টাকাও ব্যয়িত করে আছে। কিন্তু একটা জিনিস, পুজোর সময় ত্রিপুরার যে আপনি তো জানেন দুর্গা পুজোর আগে দ্বিগুণ ত্রিগুণ করে কাজ যাওয়া, এবার কি হয়েছে কাজ করেও লক্ষ্মী পূজার কোন রেগার কর্মীরা আপনি দেখো রেগা শ্রমিক ছাড়াও যারা রেগা নিয়ে যারা কাজ করছে, রেগা মাস্টার ক্লার্ক যারা রেগা ডিপার্টমেন্টে যারা এমজিএন রেক্সে কাজ করছে, তাদের কিন্তু 5 তারিখ নাগাদ বেতন হবে, তাদেরও হচ্ছে। তো এই যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরার অনিমেল ডেভেলপমেন্ট ত্রিপুরা যদি শ্রেষ্ঠ হয় ভারতবর্ষে, তার চাইতে খুশি আর কি সংবাদ থাকতে পারে? ইভেন আই ওয়ান্ট, বাট এই আনন্দের সংবাদ আনতে গিয়ে মানুষের যে ভোগান্তি হচ্ছে, who will take care of it? We can only ventilate। আমরা শুধু বলতেই পারি যে এগুলো দেখুন, বিদ্যুৎ দপ্তর লোডশেডিং হচ্ছে, আগরতলা শহরে লোডশেডিং না হতো, কমপ্লেন দেওয়া যাচ্ছে না। আমি টেলিং ইউ স্যার, কমপ্লেন দিতে গেলে এটা অন্য আরেকটা জায়গায় টেলিফোন করে কমপ্লেন দিতে হবে। 3 days 4 days ট্রান্সমিটারের জন্য পয়সা দিচ্ছে। এই যে ফ্ল্যাট গুলো হচ্ছে আগরতলায়, তার ট্রান্সমিটার না ট্রান্সফর্মার বসানোর জন্য টাকা জমা দেওয়ার 2 মাস পর্যন্ত ট্রান্সফর্মার বসানো হচ্ছে না। এই যে নতুন ফ্ল্যাট গুলো হচ্ছে, আমাকে কমপ্লেন করছে মানুষের, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে। কেন? বলছে যে যত পাওয়ারের ট্রান্সফর্মার দরকার, এই ট্রান্সফর্মারটা আমাকে টাকা দিয়ে রেখেছি, কিন্তু ট্রান্সফর্মার বসানো হচ্ছে। তো এই যে give me 2 more minutes, I just আমাকে বলবেন, আশা করি এই তো অ্যাকশন। নাও কৃষি দপ্তরের কথা বলছি। আপনার অনেক ব্লকে কৃষি দপ্তরে যারা এসে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এবং এগ্রি অফিসার, মোস্ট অফ দি এগ্রি অফিসার্স আর প্রমোটি অফিসার্স, যারা নিচের স্তর থেকে প্রমোশন পেয়ে এগ্রি অফিসার হয়েছে। আজকে ত্রিপুরার যে কতগুলো অর্চার্ড আছে, এবিসিতে আমি যখন ছিলাম 17 অর্চার্ডস ওয়েল আন্ডার এবিসি। এই অর্চার্ড গুলো পরে আছে কেন? আমি অনেক দিন ভাবি কেন এটা হচ্ছে, why these orchards are not being used? তার কারণ হচ্ছে শিক্ষিত যারা এমএসসি বিএসসি এগ্রিকালচার পিএইচডি করে যারা চাকরিতে ঢুকেছে, তাদের যদি সেই দায়িত্ব না দেওয়া হয়, how these promoting officers will do the research? ত্রিপুরার যে একসময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে গবেষণা করার একটা ইউনিট ছিল, অনেক আমাদের এগ্রি অফিসাররা চাকরি করতে করতে পিএইচডি পেয়েছে, আজকে সেগুলো বন্ধ। Why? I am sure শ্রেষ্ঠ ত্রিপুরার যে মন্ত্রী মহোদয়গণ, অনারেবল চিফ মিনিস্টার, আপনারা সবাই আলোর মধ্যেও যে অন্ধকার আছে, এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। এবং শেষের দিকে
আমি মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা এসে বলেছে, স্যার আমাদের তো আর কোনো উপায় নেই, রাজ্যের প্রতিটি স্কুলে সিবিএসসি, হোয়াট ইজ দ্য গাইডলাইন অফ সিবিএসসি? সিবিএসসি বলেছে মিউজিক টিচার প্রতিটি স্কুলে করা উচিত, দেওয়া উচিত, but we have not taken. Bearing 12-14 schools in Tripura, music teacher, হাজার হাজার মিউজিক নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ডিগ্রি লাভ করেছে, তাদের জন্য এই চাকরির ব্যবস্থা বা স্কুলগুলোতে মিউজিক শেখার ব্যবস্থা হয়, সেইগুলোকে আপনারা একটু নজর দেন। আর একটা ফিশারি ডিপার্টমেন্টে একটা পরীক্ষা আমার কাছে সন্দেহ মনে হলো, মাননীয় মন্ত্রী মহোদয়গণ যখন বক্তব্য করবেন তখন দেখবেন 63 একটা জায়গায় তথ্য দিয়েছে 63 more than 63,000 মৎস্য চাষী ত্রিপুরায় আছে। তখন আমি ভাবলাম যে একজন মৎস্য চাষীর কাছে যদি একটা করে পুকুর বা লেক থাকে, তাহলে 63,000-এর বেশি লেক থাকবে আছে। আই ডোন্ট, যারা জাল দিয়ে মাছ ধরে তাদেরকেও কাউন্ট করে এটা লিখেছে। আই ডোন্ট। আরো একটা জিনিস আমি ক্যালকুলেট করলাম, if 63,000 fishermen, not fishermen, মাছ যারা চাষ করে তারা দৈনিক যদি 2 কিলো মাছ বিক্রি করে, ত্রিপুরার যে 1 লক্ষে প্রায় 1,20,000 কিলো প্রত্যেক দিন মাছ বিক্রি হবে। 10 জন করে যদি খায় 12 লক্ষ মানুষ মাছ খেতে পারে। তারপরেও কেন ত্রিপুরার যে বাইরে থেকে মাছের আমদানি হচ্ছে, আর মাছের যে দাম ত্রিপুরায়, আই হ্যাভ কম্পেয়ার দি রেট অফ ফিশ, কারণ মাছ হল ত্রিপুরার প্রধান খাদ্য। আপনারা যাই বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের প্রধান খাদ্য হচ্ছে মাছ। এবং কলকাতায় কাতলা মাছের দাম ইট ইজ অনলি 200 রুপিস, আমাদের ত্রিপুরায় 500 টাকা। পাবদা মাছের দাম সেখানে 250 টাকা, আমাদের এখানে 400 টাকা। এই যে ডিফারেন্স গুলো হচ্ছে, সত্যি সত্যি যদি আপনাদের এই দেওয়া তথ্যে 66,000 মৎস্য চাষী ত্রিপুরায় যদি থেকে থাকে, আই ডোন্ট থিঙ্ক 63,000 অফ দ্যাট দিয়েছে। এখানে রাজ্যপালের ভাষণে এটা দিয়েছে, এটা সম্ভবত বেনিফিট হয়েছে, বেনিফিট দেওয়া আছে সমস্ত বিভিন্ন বেনিফিট তাদেরকে দেওয়া হয়। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিশ ফার্মার, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা এই ফিশ ফার্মার মধ্যে সাপোজ করে আপনার বাড়িতে পুকুর আছে, ঠিক না? এটাকেও ইনক্লুড করা হয়েছে। কেউ মাছ বিক্রি করে কোথাও আছে না, অনেকে মার্কেট থেকে কিনে বিক্রি করে, তাদেরকেও এই লিস্টের মধ্যে রাখা হয়েছে ফিশ ফার্মার। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি আর দুই একটা পয়েন্ট বলার ছিল, আর বলবো না। সন্তান বিক্রি হচ্ছে, এটা অন্যান্য সদস্যরা বলবেন। যে রাজ্যে আত্মনির্ভর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে কিছুদিন আগেও গর্ভবতী ত্রিপুরার সন্তান বিক্রি হলো এবং উমিয়া কাবিতেও এই ঘটনা হলো। শ্রেষ্ঠ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অ্যামেন্ডমেন্টগুলো আপনারা সেখানে ঢুকিয়ে আবার রিপ্রিন্ট করে, এই বইটা খুব বাজে প্রিন্ট হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি দেখবেন এটার কাজগুলো ভালো লাগে না। লাস্ট টাইম যেভাবে প্রিন্টটা হয়েছে ওইভাবে যেন প্রিন্টটা। আমি শুনলাম যে নরসিংহের কাছাকাছি কোনো একটা প্রিন্টিং হাউস আছে, যেখানে শিক্ষা দপ্তরের প্রশ্নপত্র করতে গিয়ে সেখান থেকে ঠিক হয়েছে আমি শুনলাম। এটা যেন না, অনুরোধ করবো মন্ত্রী মহোদয় এই কয়েকটি কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।